এডিসি নির্বাচনে দীর্ঘক্ষণ ঘোষণার আগে 28টি আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট। একই সঙ্গে ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। আজ যে সাংবাদিক সম্মেলনে প্রার্থী তালিকার নাম ঘোষণা করেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, মানিক দে সহ অন্যান্যরা। এদিন মানিক দে বামফ্রন্ট ঘোষিত প্রার্থীদের নাম প্রকাশ করেছেন। তিনি বলেন, দামছড়া জম্পুই আসনে বীরেন্দ্র রিয়াং, কাঞ্চনপুরে রমাকান্ত নাথ, করমছড়ায় সাধন চাকমা, দামছড়া কচুছড়ায় বদরভূম হালাম, ছামনুতে খুশিরাম ত্রিপুরা, মনুতে রাহুল দাস, রায়মাভেলিতে সুমিত রঞ্জন চাকমা, গন্ডাছড়া গঙ্গানগরে ধান ছামনি রিয়াং প্রতিদ্বন্দ্বিতা করবেন। তেমনি আশারামবাড়ি হালাহালিতে করিম দেববর্মা, কুলাই চাম্পাহাওড়ে অতুল দেববর্মা, এছাড়াও তেলিয়ামুড়া মহারানী আসনে রতন কিশোর জমাতিয়া, রামচন্দ্রঘাটে সমরেশ দেববর্মা, মান্দাই পুলিনপুরে সূর্য দেববর্মা, জিরানিয়ায় রাধাচরণ দেববর্মা, সিমনা তমাকারিতে অমূল্য দেববর্মা, ভোজনগর ওয়াকিনগরে সঞ্জিত দেববর্মা, পেকুয়ারজলা জন্মেজয় নগরের ব্রজলাল দেববর্মা, টাকারজলা জম্পুই জলায় বেনিলাল দেববর্মা এবং আমতলী গোলাঘাটিতে বৃন্দা দেববর্মাকে প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন। অন্যদিকে বাগমা আসনে অমৃত সাধন জমাতিয়া, নতুন বাজার মালবাসায় মগেন্দ্র রিয়াং, মহারানী চিলাগাঙে হারাধন জমাতিয়া, অম্পিতে পৃথ্বীরাজ কলই, বীরচন্দ্র কলুষিতে নরেন্দ্র রিয়াং, কাছারিয়া মির্জা রাজাপুরে পরীক্ষিত মোরা সিং, পূর্ব মোহরিপুর ভোড়াতলিতে বর্জন ত্রিপুরা এবং শিলাছড়ি মনু বনকুল আসনে ওচাঠই মগকে প্রার্থী করা হয়েছে। তিনি আরও বলেন, তবে মাছমারা আসনের প্রার্থীর নাম এখনও ঘোষণা করা হয়নি বলে বামফ্রন্ট সূত্রে জানা গেছে। শীঘ্রই সেই নামও প্রকাশ করা হবে। তেমনি ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঘোষিত তালিকায় দেখা যাচ্ছে মোট 28 জন প্রার্থীর মধ্যে 20 জনই নূতন মুখ। নির্বাচনে নতুন নেতৃত্বকে সামনে আনার কৌশল নিয়ে বামফ্রন্ট এই তালিকা প্রকাশ করেছে বলে রাজনৈতিক মহলের ধারণা। দামছড়া জাম্পুই যে আসনটা, সে আসনে বীরেন্দ্র রিয়াং নতুন প্রার্থী। জায়গাটার নাম একটু বলবেন। দ্বিতীয় কাঞ্চনপুর রমাকান্ত নাথ নতুন প্রার্থী। মাছপাড়া আমরা ফরওয়ার্ড ব্লকের জন্য রেখেছি, এটা আমরা আজকে ঘোষণা করতে পারলাম না, আমরা অপেক্ষা করছি তাদের প্রার্থী চূড়ান্ত হলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। করমছড়া সাধন চাকমা নতুন প্রার্থী। ড্যামছড়া কচুছড়া বদরভূম হালাম পুরাতন প্রার্থী। ছামনু খুশিরাম ত্রিপুরা নতুন প্রার্থী। মনু রাহুল দাস নতুন প্রার্থী। রায়মাভেলি সুমতি রঞ্জন চাকমা নতুন প্রার্থী। গন্ডাছড়া গঙ্গানগর ধনমণি রিয়াং নতুন প্রার্থী। দঞ্চমণি রিয়াং অ্যাকচুয়ালি নামটা হলো দঞ্চমণি রিয়াং নতুন প্রার্থী। আশ্রামবাড়ি হালাহালি করিম দেববর্মা নতুন প্রার্থী। কুলাই চাম্পাহাওড়ে অতুল দেববর্মা নতুন প্রার্থী। তেলিয়ামুড়া মহারানী রতন কিশোর জমাতিয়া নতুন প্রার্থী। রামচন্দ্রঘাট সমরেশ দেববর্মা নতুন প্রার্থী। মান্দাই পুলিনপুর সূর্য দেববর্মা নতুন প্রার্থী। জিরানিয়া রাধাচরণ দেববর্মা পুরান প্রার্থী। সিমনা তমাকারি অমূল্য দেববর্মা নতুন প্রার্থী। ভোজনগর ওয়াকিনগর এখানে সঞ্জিত দেববর্মা নতুন প্রার্থী। পেকুয়ারজলা জন্মেজয়নগর ব্রজলাল দেববর্মা নতুন প্রার্থী। টাকারজলা জম্পুজলা বেনিলাল দেববর্মা নতুন প্রার্থী। আমতলী গোলাঘাটি শ্রীমতী বৃন্দা দেববর্মা নতুন প্রার্থী। বাগমা অমৃত সাধন জমাতিয়া, তিনি আগেও প্রার্থী হয়েছিলেন। নতুন বাজার মালবাসা মগেন্দ্র রিয়াং, উনি আগেও প্রার্থী হয়েছিলেন। মহারানী চেলাগাং হারাধন জমাতিয়া, তিনি আরএসপি, তিনি আগেও প্রার্থী হয়েছিলেন। অম্পি পৃথ্বীরাজ কলই নতুন প্রার্থী। বীরচন্দ্র কলসি নরেন্দ্র রিয়াং সিপিআই, তিনি নতুন প্রার্থী। কাঠালিয়া মির্জা রাজাপুর পরীক্ষিত মুরা সিং পুরাতন প্রার্থী।
পূর্ব মুহুরীপুর, ঘুরাতলি, বারজুম রিয়াং, দুদম প্রার্থী, বারজুম ত্রিপুরা, দুদম প্রার্থী, শিলাছড়ি, মনু, বনপুর, উচাথড়ি মগ, তিনি পুরাতন প্রার্থী। এখানে 20 জন নতুন এবং পুরনো 27 একটা পরে আমরা ঘোষণা করব, এবং সিপিআই এক, আরএসপি এক, বাকি সব প্রার্থী সিপিআইএম দলের। আর আরেকটা বিধানসভা কেন্দ্র উপনির্বাচন হতে চলেছে, সেটা হলো গিয়ে ধর্মনগর বিধানসভা কেন্দ্র। এখানে উপনির্বাচন হবে যে কোনো সময়। আমরা আমাদের প্রার্থী ঠিক করে নিচ্ছি বামফ্রন্টের মিটিংয়ে আলোচনা করে। আমরা এই কেন্দ্রে প্রার্থী হিসাবে অমিতাভ দত্তকে, সিপিআইএম এর প্রার্থী হিসেবে, অর্থাৎ বামফ্রন্টের প্রার্থী হিসেবে অমিতাভ দত্ত, যিনি সিপিআইএম করেন, আমাদের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য, তাকে এই বাই ইলেকশনে আমরা প্রার্থী হিসেবে ঘোষণা করছি বামফ্রন্টের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।